السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصلين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী, সামনে বসে থাকা এলিম বিকাশিত ভারতী বৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান সংস্থার জন্য যিনি সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে দণ্ডায়মান হতে চলেছি সেটির নাম হচ্ছে বেদাত। সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে বেদাত আসলে কি। বেদাত একটি আরবি শব্দ। বেদাতকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে আমরা দেখতে পাবো বেদাত তিন ভাগে বিভক্ত। এক কমানো, দ্বিতীয়টা বাড়ানো এবং তৃতীয়টা হচ্ছে পরিবর্তন করা। যদি কোনো মানুষ কমানো কিংবা বাড়ানো বেদাত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন আমাদেরকে এশার সালাত দিয়েছেন কত রাকাত? ফরজ সালাত 4 রাকাত, আর ফজর 2, আর মাগরিব 3 রাকাত। এখন যদি আমরা মাগরিবকে 2 করে দিই, যে ফজরে যেমন 2 রাকাত আছে মাগরিবে 2 করে দেব, এটা একটা কমানো বেদাত। কারণ আল্লাহ কিংবা তার রাসূল মাগরিবকে 2 এর পারমিশন দেননি। বা যদি আমরা 4 করতে যাই, এর পারমিশন আমাদেরকে দেননি। তাহলে যদি আমরা এটাকে কমাই কিংবা বাড়াই তাহলে এটা কি বেদাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুইটি আদব কঠোরভাবে পালন করেছেন। তার মধ্যে একটা কি? তিনার সম্মান। আমরা যখন নবীর নামে দুরূদ পড়ি তখন আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট বলেন নবী সালামু আলাইকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। আর আমরা বলছি ইয়া নবী, হে আমার নবী। তবে আল্লাহ যদি তিনাকে সম্মান করে তবে আমরা কেন করব না? এই নবী, এই দুরূদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ হতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত করে বলেছেন, তিনজন ব্যক্তি আল্লাহ রাসূলের স্ত্রীগণের কাছে গেলেন। তিনার স্ত্রীগণকে যে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে, তখন তার স্ত্রীগণ তিনার ইবাদত সম্পর্কে বললেন যে তিনি এই ইবাদত করেন। তখন তাদের তারা মনে ভাবলো যে তাদের ইবাদতটা আল্লাহর নবীর ইবাদতটাকে যেন তারা কম মনে করলো, এবং তারা বলতে থাকলো যে আল্লাহর নবী তিনার কাছ থেকে আমরা কত দূরে রয়েছি। আল্লাহর নবী একজন খুব বড় মাপের মানুষ, আর তিনি যদি এত ইবাদত করেন তাহলে তিনার হিসাবে আমরা কিছু ইবাদত করি না। এই কথা মনে এটা ভাবতে লাগলো। তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলল, আমি আজ থেকে রাত্রে ঘুমাবো না, প্রতি রাত্রে আমি সালাত আদায় করব, সালাত আদায় করে করে সকাল করে দিব, আমি রাত্রে ঘুমাবো না। আর একজন ব্যক্তি বলল, আমি আজ থেকে সিয়াম রাখবো, আমি কোনদিন দিনের সময় ইফতার করব না। আমি আরেকজন ব্যক্তি তখন বলল যে আমি নারী সঙ্গী থেকে দূরে থাকবো, আমি কখনো বিবাহ করবো না। তখন আল্লাহ রাসূল যখন বাড়িতে ফিরলেন, তার স্ত্রীগণ নবীকে বলেছেন, ও আল্লাহর নবী, তিনজন ব্যক্তি বাড়িতে এসেছিলেন, তারা এই কথা বললেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে গেলেন,
যার পরে বললেন তোমরা কি তারা যারা এই কথা বলেছো? তখন তারা বললেন জি। আল্লাহ নবী বললেন শোনো, আসমানের নিচে জমিনের উপরে যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে থাকে কেউ, তাহলে সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নামাজ পড়ি, আমি রাত্রে ঘুমাই, আমি বিবাহ করেছি, আমার সন্তান সন্ততি রয়েছে। অতএব যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা আমার শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না। এবং বেদাত থেকে বেঁচে থাকার উপায়টা আমি সংক্ষিপ্ত বলি। বেদাত থেকে বেঁচে থাকার উপায় হলো কোরআন এবং হাদিস। যারা কোরআন এবং হাদিসের উপরে অটল থাকবে তারা কোনোদিন বেদাতের মধ্যে পড়বে না। আর যখনই আমরা বেদাতের মধ্যে পড়ে যাব, যখনই আমরা কোরআন এবং হাদিসকে ছেড়ে দেব, তখনই আমরা বেদাতে পড়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বেদাত মুক্ত সমাজ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।